আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা চলে আসলাম আজকে আমরা হুলেমালে ফেজ 2 তে। আজকে এই হুলেমালে ফেজ 2 তে আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা কোথায় যাচ্ছি এবং কি করছি, আর হুলেমালের ফেজ 2 এর সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমার সাথে আছেন আমার রব ভাই। বন্ধুরা, তো আমরা সাগরপাড়া আসলাম, ঘোরাঘুরি করলাম, তো এখন অন্য একটা সাইডে যাইতেছি। তো সাথে থাকেন, দেখতে থাকেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমরা সবাই একসাথে আছি। বন্ধুরা, তো আমরা এখানে আসলাম হারা। এখানের পরিবেশটা অনেক সুন্দর, দেখতেছেন আমার পিছনে কত সুন্দর গুলা বিল্ডিং। আর সাথে কি রবা, আপনি কি খাইতেছেন? খাইতেছেন? তো দেখি তারা কি নিতেছে, দেখো এখন খাইবো। সবাই কমেন্ট করবেন। এই যে ভাই, এই যে দেখেন আমাদের আফ্রিকার জঙ্গলের মতো, তাই নাকি? এগুলা খাই জঙ্গলে এটা পাওয়া যায়, এটা খুব স্বাদ। এগুলা খাইতেছে রবাই, তো দুমসে খাইতেছে। ঘটনা কি রব ভাই? দেখেন রুহুল আমিন, আমি চিনি না, আমি ফার্স্ট টাইম আজকে দেখলাম। তো সাথে থাকেন, দেখতে থাকেন। আরেকজন জঙ্গলের ভিতরে কি করতেছে দেখেন। তোমার সারা জীবন বুঝাইলাম, তুমি এটা গেরান্ডা বলছো, এটা গেরান্ডা ফুলবো, দেখো এইরকম ফুল রে আমার জীবন দেখছে না। আসে বলতে এলাকার মজা লাগরা। দেখতেছেন গাছে কিছু ফুলও ধরছে, তো সাথে থাকেন, দেখতে থাকেন। তারা কি গুড়া খাইলো, খাওয়া দাওয়ার পরে এখানে এসে আবার ঠান্ডা খাইতেছে। রব ভাই দুমসে মারছে আর রুহুল আমিনা আছে। তো দেখতে থাকেন, এই গুড়াগুলো আমরা মনে করেন আমরা এক বয়সে যখন আমরা মানে মাঠে যাইতাম গরু চড়াইবার লাগিয়া, তখন দেখেছে আমাদের মাঠে জঙ্গলের মানে এরকম গুড়া হইতো, তখন এই গুড়াগুলো আমরা খাইতাম। এই আজকে বিদেশের লাইফে প্রথম এসে গুড়াগুলো খাইলাম, অনেকদিন পরে, অনেক ভালো লাগলো আমার কাছে, অনেকদিন পর। আর দেখতেছেন একজন এখনো জঙ্গলের ভিতরে আছে, খুঁজতেছে। আমরা একটু তার কাছে যাই, গিয়ে দেখি কি করতেছে। সেই দেখতেছেন। তো সাথে থাকেন, দেখতে থাকেন। আমরা আরো অন্য জায়গায় ঘুরতে যাব। আর দেখতেছেন এখানে কাশফুল আছে, বাংলাদেশের মতো এখানে কাশফুল দেখতেছেন, খুব সুন্দর কাশফুল। তো সাথে থাকেন, দেখতে থাকেন। আর এখন আমরা অন্য একটা জায়গায় যাব, তো সাথে থাকেন। বন্ধুরা, এখানে রাস্তাটা দেখতেছেন অনেক সুন্দর, অনেক ভালো। তো আজকে আমরা সামনে হাঁটতে হাঁটতে যাইতেছি। আর দেখতেছেন আজকের পরিবেশটা, রোদ আছে। এখানে যতদিন আসি ততদিনই বৃষ্টি থাকে, এই কারণে আসি না। অনেকদিন পরে আবার আসলাম। তো সাথে থাকেন, দেখতে থাকেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমরা এখন একটু হাঁটতে হাঁটতে সামনে যাইতেছি, দেখতেছি। তো সাথে থাকেন, দেখেন। আর এই তো এখানে সুন্দর কাশফুল দেখতেছেন, চারের সাইডে কাশফুল। তো সাথে থাকেন, দেখেন। আমরা এখন হাঁটতে হাঁটতে আরো সামনে যাই, সামনে গিয়ে আপনাদের দেখাবো। তো রব ভাই আছে, রুহুল আমিন আছে, আর শরীফ ভাই আছে। আমরা সবাই একসাথে হাঁটাহাঁটি করতেছি। তো সাথে থাকেন, দেখতে থাকেন। আপনাদের কাছে গিয়ে আমরা সুন্দর সুন্দর লোকেশন অনেক কিছু দেখাবো। আর আমরা এখন হাঁটতে হাঁটতে আরো সামনে যাই, সামনে গিয়ে দেখি আপনাদের কি দেখাতে পারি। আর দেখতেছেন দেখতেছেন আমরা এখানে চাইনাও বলতেছে নিহাও নিহাও, কেমন আছো কেমন আছো। তো সাথে থাকেন, দেখতে থাকেন, আশা করি আপনাদের খারাপ দেখা। বলতে হইব চাইনা। তো সাথে থাকেন, দেখতে থাকেন। আমরা সুন্দর সামনের জায়গায় যাই। বন্ধুরা, আজকে আমরা সবাই এখানে ঘোরাঘুরি করতে আসলাম। তো এখানে আমরা অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখান থেকে একটু পরে আমরা আরো নতুন একটা জায়গায় যাব, সেখানে অনেক সুন্দর সুন্দর থাকবে। তো সাথে থাকেন, দেখতে থাকেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে। আর বন্ধুরা, তো আমরা এখন অনেক ঘোরাঘুরি করলাম। তো ভাবতেছি এই রাস্তাটা খুব সুন্দর, আর দেখতেছেন অনেক নিরিবিলি। তো ভাবলাম এই রাস্তাটা হাঁটতে হাঁটতে একটা গান শুনলে কেমন হয়। তো রুহুল আমিন আছে, রব ভাই আছে, শরীফ ভাই আছে।
তো আমরা আজকে এই রাস্তাটা হাঁটবো আর গান শুনবো। তো সাথে থাকেন, দেখতে থাকেন, আমরা হাঁটতে হাঁটতে আরো সুন্দর জায়গায় যাবো। ওকে, কি অবস্থা, কেমন লাগতেছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ভাই। রোদ্র উঠে গেছে, রোদ্রের কারণে কিন্তু গেমে যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং লাইক শেয়ার করবেন। বন্ধুরা, চলে আসলাম একটি জঙ্গলে হুলেমালে ফেজ 2 তে। তবে গাছগাছালিতে এত পরিমাণ আপনার ঔষধি গুণ থাকে, দেখেন এই জায়গাটা কিন্তু আপনার মূলত জঙ্গল একটা, ঠিক আছে। এই জঙ্গলে কিন্তু আসলে তেমন কোনো কিছু না থাকারই কথা, কারণ এটা আপনি দেখেন এই যে একটা পইরা গেছে, ঠিক আছে। এই দেখতেছেন এই একটা গাছ, ঠিক আছে। এই গাছটাতে দেখেন একটা ফল, আল্লাহ, এই দেখেন দর্শক, এই দেখতেছেন একটা ফল। এটা মূলত গুণাগুণ অনেকে হয়তো জানে না। দেখেন ক্যামেরা একটু কাছে করেন, এই দেখেন একটা ফলটা মূলত আপনার একটা গোটা, তো এটার ভিতরে একটা দানার মতো এটা থাকে, ঠিক আছে। এটা কিন্তু এখনো তেমন বাতি হয় নাই, ঠিক আছে। তো এটা বাতি হইলে দানাটা একটু হালকা সবুজ ধারণ করবো, ঠিক আছে। তবে এটা মুখে দিলে হ্যাঁ একটু আপনার টক টক একটা ফ্লেভার, এটা অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল। তো আসলে এইগুলা খাইলে মূলত আপনার পেটের চর্বি এবং আপনার এই যে দাঁতের সমস্যা থাকে না অনেকের, সিবিট বড়ির খায় না, ওই ঠিক এটার কাজ করে। অনেক সুন্দর, ধন্যবাদ সবাইকে। আমার কাছে খুব ভালো লাগে জানি, পাগলটা দেয় না, জঙ্গলের পাগলটা দেয়। उधर बहुत अच्छा अच्छा माल मिल रहा है, मतलब बांग्लादेश में जो हम लोग का गाछ में लगता है ना, जलपुर जैसा लगता है, चौक मिष्टी जैसे होता है ना। তো বন্ধুরা, আমরা এখানে ঘোরাঘুরি শেষ, শুরু শেষ। তো এখন যাইতেছি বাসায়, আর বাসাটাও দেখাবো। আর বাসাটা হইতেছে রুহুল আমিনের বসের। তো আমরা সে বাসায় যাবো, বাসায় গিয়ে একটু রেস্ট করবো। তো বাসায় গিয়ে তারপর আমরা রেস্ট করে তারপরে সাগরে যাবো গোসল করতে। তো সাথে থাকেন, দেখতে থাকেন। আর আজকে সাগরে গোসল করবো, তো সেটা আপনাদের দেখাবো। আমরা বাইরে অনেক ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করার পরে এখন আসলাম রুহুল আমিনের বসের বাসায়। তো আর দেখতেছেন এখানে আইসা রুহুল আমিন আর রব্বাই বসে পড়লো। তো বাসাটা অনেক ছোটখাটো হইলেও অনেক সুন্দর দেখতেছেন। তো আর এই বাসার সব কাজ রুহুল আমিনই করছে, দেখতেছেন সবকিছু ফিটিং করছে, ফার্নিচার, অ্যালুমিনিয়াম যা কাজ আছে সব রুহুল আমিনই করছে, ডিজাইন করছে। দেখতেছেন রুহুল আমিনের কাজ, লাইট সেট আপ, তারপরে কাবার্ড, কিচেন কাবার্ড, সবকিছু রুহুল আমিন করছে। আর দেখতেছেন এটা রুহুল আমিনের গাছ। তো এইগুলো রুহুল আমিন করছে সেট আপ। তো দেখতে থাকেন, আমরা এখন আসি বাসায়। এই বাসা থেকে ঘুরে বাহিরে যাব। দেখতেছেন টিভি আছে, টিভি এখনো তারা অন করে নাই। তো সাথে থাকেন, দেখেন কি অবস্থা। রুহুল আমিন কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। পিৎজার অর্ডার হয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা এখন পিৎজা খাবো, পিৎজা অর্ডার করবো, নাম্বার নিতেছি। এই নাম্বারে কল দিলে আমরা এই বাসায় চলে আসবে পিৎজা। তো পিৎজা খাইবা না? আচ্ছা ঠিক আছে, ওকে। তো পিৎজা খাইবো। আর রুহুল আমিন, আমি মনে করো নরসিংদী ইয়াদ গেছিলাম, বুঝছো, গ্যালাক্সি রেস্টুরেন্ট গেছিলাম। মনে করো 520 টাকা নাকি 620 টাকা একটা পিৎজা অর্ডার করছিলাম। এর চেয়ে মনে করো কি কইতাম, আমরা যে গ্রামে বানা ছড়া এডিও বালা, কি এক অবস্থা, না জানা অবস্থা। আসলে প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এখন আমাদের ঢাকা শহরের কথা বলতে পারি, আমাদের নরসিংদীর ভিতরে ভালো পিৎজা নাই, তেমন ভালো পিৎজা নেই। তবে আমরা বাইরের দেশে পিৎজা খাই। তো বাইরের দেশে আমরা কিন্তু, আমি দেশে কিন্তু পিৎজা খাই নাই কখনো। তো বিদেশ মালদ্বীপে সে পিৎজা খাওয়া স্টার্ট করছি। তারপর আমি দেশে আমাদের নরসিংদী স্টেশনের পাশে একটা রেস্টুরেন্ট, নতুন একটা রেস্টুরেন্ট করছি। আমি খাল পার খাইছি, খালের পারে, ওইটাও মোটামুটি ভালো, গ্যালাক্সি রেস্টুরেন্ট মোটামুটি একটু মানে পর্যায়ে পড়ে। তবে আপনারা তো পিৎজার ডিকশনারিটা দিলেন,
এই যে দেখেন রাইস চিকেন 3-4 পিস চিকেন রাইস 1 ডিশ, হ্যাঁ সবকিছু মিলে আপনার 70 টাকা। ওনারা সবাই 10 টাকা মেনুটা দেখান না। এই যে দেখেন মেমোরা, মানে একটা চিকেন ডিশটার দাম 70 টাকা। দেখা গেছে কি আপনি 70 টাকা আছে, 80 টাকা আছে, 75 টাকা আছে, আপনি ডিশ যেটাই চেড়ে নিতে পারবেন। তারপরে দেখেন এখানে আছে আপনার হেদিকা, আছে আপনার চিকেন রাইস